আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো আবারও চলে আসছি বাবার বাড়ি, যেহেতু কাছেই, তো ঘন ঘন যাতায়াত থেকেই যায়। তো এই তো এসেছি। আম্মা আসার পরে একটু হাতটা মুচকেছে, সেজন্য হাতটা নড়াতে পারে না। না হলে কিন্তু আমি বাড়িতে এসে কোনো কাজই করি না। আজকে দায়ে পড়ে তো রান্না করতে বসে গেছি। আজকে বুঝলাম যে আসলে মা না থাকলে কেমন। মা না থাকলে তো এমনই হবে, যেহেতু আছে রান্না বান্না করে সব কিছু করে আমাদের খাওয়ায়, কিন্তু আজকে তো হাতে সমস্যা, তাই করতে পারছে না। আর যদি না থাকে তাহলে তো আয়োজনটাই করতে পারবে না। আসলে সবই বুঝি, বলিও, কিন্তু গিয়ে না একদম আলসামি ধরে যায়, কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু বাসায় আসি যখন, তখন আবার বলি যে না, বাড়িতে গিয়ে একটা কাজ করব, মার একটু সাহায্য হবে। শ্বশুর বাড়িতে টাইম টু টাইম সব কাজ করে সবাইকে উপস্থাপন করি, তারপরেও ভালো না। কিন্তু বাবার বাড়িতে তা করতে হবে না। মাকে একটু সাহায্য করলে দেখা যাবে মার অনেক খুশি হবে, কিন্তু সেটাই আর হয়ে ওঠে না। বাড়িতে গেলে একদম আলসামি লাগে। তো যাই হোক, বাধ্য হয়ে বসে গেছি। এই তো গরুর মাংস রান্না করে তারপরে দেশি মুরগিটা উঠিয়ে দিলাম। দেশি মুরগিও রান্না হয়ে গেছে, যেহেতু নিজেই রান্না করছি আর আম্মা সব কিছু জোগাড় পাতি করে দিচ্ছে। আসলে এক বাসার থেকে আরেক বাসায় গিয়ে সব কিছু ওইভাবে খুঁজে পাওয়া যায় না, সবসময় আম্মাকে ডাকতে হয়। তো যাই হোক, এই তো এখন আবার আরেকটা মুরগির মাংস উঠিয়ে দেব। এটা ব্রয়লার থাকলে কি হবে, একদম দেশি মুরগির মতো করে বাড়িতেই পালা হয়েছে। তারপরেও অনেকেই যদি না খায়, তো সেই জন্য আলাদা করে রান্না করা হচ্ছে। তো যাই হোক, এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন কিংবা দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, দেখতে থাকেন। দেখতে দেখতে কোনো জায়গা, কোনো অংশ যদি একটু আপনাদের ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আমার মাংস রান্নাও এত গরমের মধ্যে কি রান্না করি কি খাই, আমার তো এত গরমে ঠান্ডা লেগেই গেছে। আর আমার রান্নাঘরটা এমন যে ধোঁয়াগুলো সব উল্টা মানে উল্টে এসে মুখে লাগছে, শরীরে লাগছে, এমনিতেই গরম। আর এই ধোঁয়াগুলো উল্টা এসে মুখে যদি লাগে তাহলে কেমন লাগে বলেন। মানে এরকম ভাবে রান্নাঘরটা তৈরি করছে, সামনে থেকে বাতাস আসে আর উল্টা দিকে ধোঁয়া তারপরে দেয়। এই তো এখন রোস্ট রান্না করব। রোস্টের জন্য মাংসগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি রান্না করছি, ক্যামেরাম্যান নেই কিংবা সাথে কোনো মোবাইল রাখার ট্রাইপড আনিনি, তো সেই জন্য এক হাত দিয়ে এই মোবাইলটা ধরে আছি আর এক হাত দিয়ে কাজ করছি। বেশি নাড়াচাড়া করলেও মোবাইলটা কাঁপাকাঁপি করে, ভিডিও কাঁপাকাঁপি করে, ভালো লাগে না। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরোটা আসলে দেখাতে পাচ্ছি না, আমি সেজন্য দুঃখিত। তো আপনারা হয়তো বা ভাবছেন যে কোনো মেহমান আসবে, আসলে কোনো মেহমান আসবে না। আমরাই সব কিছু রান্না করে আয়োজন করে আমরাই খাবো। সাধ্য থাকলে আমার বাবা সবসময় এরকম আয়োজন করতে চায়, কিন্তু স্বাদ আছে সাধ্য নেই। মধ্যবিত্ত পরিবার, তো মধ্যবিত্ত পরিবারে আসলে কি বলবো, যে মানে এমন একটা অবস্থা, এই মানে খরচ করে ভালো করে চলতেও পারি না, আবার একদম গরিবই হালেও থাকতে পারি না। তো যাই হোক, এই তো রান্না বান্না শেষ। এই তো 3 রকমের মাংস, রোস্ট, তারপরে পাটের শাক ভাজি আর একটু ডাউল রান্না করেছে, সেটা আর এখানে নেই, আনিনি। তো যাই হোক, সবাই এখন খাওয়া দাওয়া করবে। রান্না করতে করতে অলরেডি 3টা বেজে গেছে। রান্না করতে কিন্তু গিয়েছিলাম 11টার দিকেও, তারপরে 3টা বেজে গেছে, কারণ এক চুলা একটা করে রান্না করা হয়, নামানো হয় এভাবেই। 3 রকমের মাংস, তারপরে রোস্ট, তারপরে পাটের শাক, তারপর পোলাও, ডাউল, এগুলো রান্না করতে করতে এত লেট হয়ে গেছে। আর এই তো বিকেলবেলা একটু নাস্তা রান্না করে নিচ্ছে। আর আমার নানু যেহেতু আছে, নানু দুধের কোনো তৈরি জিনিস খায় না, তো সেই জন্য নানুর জন্য এই তো গুড় আর
আর নারকেল দিয়ে নাস্তা বানিয়েছি, সেগুলো আলাদা করে রেখে দিল। আর আরেকটুকুর মধ্যে দুধ দিয়ে সেগুলো আমরা খাবো। তো বৃষ্টি হলেও ঝামেলা, বৃষ্টি হলেও অনেকটা কষ্ট হয়। আর বৃষ্টি না হলে এতটা গরম পড়ে যে রান্নাঘরে বসে থাকাই দায় হয়ে যায়। যারা হয়তোবা গ্যাসে রান্না করে তারা হয়তোবা রান্না উঠিয়ে দিয়ে একটু বাতাস কিংবা রেস্ট নিতে পারে, কিন্তু লাকড়ির চুলায় তা কখনোই হয় না, ওইখানেই বসে থাকতে হয় এত গরমের মধ্যেও। তো যাই হোক, পায়েসটাও হয়ে গেছে, যেহেতু দুধগুলো আগে জাল করা ছিল। আর দুধ তো আগে দেওয়া যাবে না, কারণ দুধ ছাড়াই আরেকটু নামিয়ে রাখছে, পরেই দিতে হবে। তো পরে দিয়ে একটু জাল করেই নামিয়ে ফেলবে। আমার বাবা খুব শৌখিন মানুষ, তার জিনিসপাতি বলেন, ফুল গাছ বলেন, খাওয়া দাওয়া বলেন, খুব শখ তার। কিন্তু আসলে আল্লাহ তাআলা সামর্থ্য দেননি। সামর্থ্য দিলে আসলে আমাদের আরও অনেক আয়োজন করে খাওয়াতো, সবসময় খাওয়াতো। আমি তো 15 দিনে একবার না আসলে আমাকে বলবে যে আমি নাকি ভুলেই গেছি, বাড়িতে যেতে চাই না। কিন্তু বুঝে না যে বাচ্চার পড়াশোনা আছে, বারবার বাড়িতে গেলে একটা গ্যাপ পড়ে যায় পড়াশোনার, এটা বুঝে না। এই তো খেজুরের গুড়ের নাস্তা কমপ্লিট।